আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله. الآية. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. الآية. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে হতে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। সব থেকে বড় কথা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দারুদ ও সালাম অবতীর্ণ হোক নবীকুলের শিরোমণি, বিশ্ব মানবতার মহান চরিত্রবান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তার নাম হচ্ছে বিদআত। তো ইতিপূর্বে দুইটি কথা, সূচনাতেই দুইটি কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মুমিনের বৈশিষ্ট্য দিচ্ছেন কি, যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কোনো মুমিনের সামনে আল্লাহকে স্মরণ করা হবে তখন তার অন্তর কম্পন করে উঠবে, কেঁপে উঠবে। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। যখন কোনো মুমিনের সামনে আল্লাহর আয়াতকে পরিবেশন করা হবে যাদাতহুম ঈমানা, তখন সেই মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এটা হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আজকে আমরা নিজেকে মুমিন বলে দাবি করি, অথচ যেই জায়গাতে পুরো সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হয়, সেই জায়গাকে ছেড়ে একজন মুমিন দোকানপাটে ঘুরে বেড়ায় বা একজন মুমিন নিজের অহেতুক কাজে ব্যস্ততার মধ্যে কাটিয়ে দেয়, এটাই বা একজন মুমিনের বৈশিষ্ট্য হয় বা কি করে? আশ্চর্যের বিষয়। আল্লাহ দিচ্ছেন একজন মুমিনের বৈশিষ্ট্য কি, যে যখন কোনো মুমিনের সামনে আল্লাহকে স্মরণ করা হবে তখন তার অন্তর কম্পন করে উঠবে, কেঁপে উঠবে। যখন কোনো মুমিনের সামনে আল্লাহর আয়াতকে পরিবেশন করা হবে যাদাতহুম ঈমানা, তখন সেই মুমিনের ঈমান বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য। তা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান আল্লাহ, তুমি আমাদেরকে এই আয়াতটা বুঝার এবং তার প্রতি আমল করে তৌফিক দান করো। তাই সকল বলি আমিন। তো আমার মূল বিষয় হচ্ছে কি, বিদআত। সর্বপ্রথমে আমরা জানবো বিদআত শব্দের অর্থ কি। বিদআত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা বা সৃষ্টি করা। শরীয়তের পরিবেশে বিদআত বলা হয় ওই সমস্ত কাজগুলোকে, যে সমস্ত কাজ মানুষ ইসলামের মধ্যে নেকির আশায়, সওয়াবের আশায় করে থাকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, সেটাই হচ্ছে বিদআত। যেমন
ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত ইবাদত পাওয়ার অধিকার আর কেউ রাখেন না। আমরা কিছু চাইবো তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, আমরা কিছু চাইবো তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো, আমরা কিছু কোরবানি করবো তো আল্লাহর জন্যই কোরবানি করব। যা ইবাদত করি না কেন সমস্ত কিছুর জন্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে বা আল্লাহর জন্য যেন আমরা যেন ইবাদত করি। ঠিক তেমনি অনুসরণের ক্ষেত্রে, ইত্তেবায়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য বিকল্প কোনো পথ নেই। আকাশ এবং জমিনের মধ্যে সব থেকে বড় হচ্ছে দুইটি পাপ। এক নম্বর কি ভাই? এক নম্বর হচ্ছে শিরক। শিরক করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপমান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদাকে অন্য কাউকে দিয়ে দেওয়া হয়। বিদআত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, ছোট করা হয়, হেয়তুচ্ছ করা হয়। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদআত থেকে বাঁচার জন্য কঠোরভাবে নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মানো। মানে আল্লাহর হুকুম আহকামকে তোমরা মেনে চলো। আল্লাহকে মানার মানে এই নয় যে আল্লাহকে একত্ব বলে আমরা স্বীকার করব, আল্লাহকে আমরা এক বলে স্বীকার করব, এই আল্লাহকে মানার এটা মানে হয় না। তা আল্লাহ বলছেন কি আতিউল্লাহ, মানে আল্লাহর তোমরা হুকুমকে তোমরা মেনে চলো, মানে আল্লাহর যাবতীয় হুকুমকে আমাদেরকে মেনে চলতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রতি 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমরা সিয়াম পালন করো। তোমাদের প্রতি যাকাতকে ফরজ করা হয়েছে, তোমরা যাকাত আদায় করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আতিউর রাসূল, এবার তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করেছেন, যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে যাকাত দিয়েছেন, সেইভাবে আমাদেরকেও পালন করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লু, তোমরা সালাত আদায় করো কামা রাআইতুমুনি ওয়া উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখিনি, তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা কিভাবে সালাত আদায় করব? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমাদের নিকটে দুইটি জিনিসকে আমি রেখে গেলাম, যে ব্যক্তি এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। একটি কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, অর্থাৎ এই কুরআনুল কারীম। যে ব্যক্তি এই কুরআন কারীমকে আঁকড়ে ধরে থাকবে, এই কুরআন কারীম ফলো করে চলবে, সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর কি ভাই? কুরআনুল কারীম। যে কুরআনুল কারীমকে মানুষ ফলো করে চলবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হতে পারে না। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? সুন্নাত রাসূলিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই হাদিস। এই দুইটি জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকবে, এই দুইটি জিনিস মেনে যে ব্যক্তি ফয়সালা দিবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। আর যে ব্যক্তি এই দুইটি জিনিসকে ছেড়ে দিল সেই ব্যক্তি পথভ্রষ্ট হবেই হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন যে একদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমতো অবস্থায় একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন। সালাম করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইরজি, তুমি ফিরে যাও, সল্লু, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাতই আদায় করোনি। আবার সেই সাহাবীটি ফিরে গেলেন, আবার 2 রাকাত সালাত আদায় করলেন। আবার এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করছেন। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই জবাব দিচ্ছেন কি? যে ইরজি, তুমি ফিরে যাও, সল্লু, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, এই জন্য যে তুমি সালাতই আদায় করোনি। তৃতীয়বারের মতো আবার সেই সাহাবীটি চলে গেলেন। যাওয়ার পরে আবার 2 রাকাত সালাত আদায় করলেন। করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আবার সালাম করছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিচ্ছেন, এর যে সাহাবী তুমি ফিরে যাও, সল্লু তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি তুমি সালাতেই আদায় করনি। অথচ সেই সাহাবীটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করছেন, অথচ আল্লাহ নবী বলছেন সাহাবী তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করো, তুমি সালাতেই আদায় করনি। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে সাহাবী তুমি সালাত আদায় করেছো কিন্তু খুব একটা তোমার সালাত ভালো হয়নি, এমনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তুমি সালাতই আদায় করনি। অথচ তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই সাহাবীটি সালাত আদায় করলেন। তারপরে তৃতীয়বারের মতো সেই সাহাবীটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে শিক্ষা দিন কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে সালাত আদায় করতে, সালাতে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, আল্লাহ নবী আপনি আমাকে শিক্ষা দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীটিকে শিক্ষা দিলেন যে সাহাবী তুমি এইভাবে তুমি সালাত আদায় করবে। তো অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমরা সালাত আদায় না করি সেই সালাত বাতিল বলে গণ্য হবে, সেই সালাত বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন যে তাহলে তোমরা সফল কাম হবে, তাহলে তোমরা জান্নাত হাসিল করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা না বলে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম তোমরা তোমাদের আমলকে, তোমরা তোমাদের সৎ কর্মকে নষ্ট করে দিও না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করছেন যে তোমরা বিদআত করে, তোমরা শিরকের মতো পাপ করে তোমরা নিজেদের আমলকে নষ্ট করে দিও না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া উলিল আমরি মিনকুম তোমরা সব নেতাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন এবার তাদের অনুসরণ করতে গিয়ে কোনো রকমের মতভেদ ইখতিলাফ যদি দেখা দেয় তো আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। কিন্তু বর্তমান যুগে এক শ্রেণীর লোক এইভাবে বলে থাকে যে আমাদের পূর্বপুরুষেরা করে গেছে তারা কি ভুল করে গেছে নাকি, আমাদের আগের আলেম উলামা বলে গেছে তারা কি ভুল বলে গেছে নাকি, এই রকম যুক্তি চালায় ইসলামের মধ্যে। অথচ ইসলামের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুক্তি চালাতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন মুহাম্মদ তুমি যদি ইসলামের মধ্যে আমার নামে কোনো কিছু চালিয়ে দাও তো আমি তোমার ডান হাতকে চেপে ধরবো, তারপরে আমি তোমার শহরটাকে শ্বাস নালীটাকে আমি তোমার কেটে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার আমাদেরকে অনুসরণ করতে হবে, যার অনুসরণ না করলে মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না, যার সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি বার্তা দিচ্ছেন যে মুহাম্মদ তুমি যদি ইসলামের মধ্যে কোনো কিছুকে চালিয়ে দাও আমার নামে তো আমি তোমার ডান হাতকে চেপে ধরবো, তারপরে আমি তোমার গলার শ্বাস নালীটিকে আমি তোমার কেটে দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে কোনো যুক্তি চালায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন সমস্ত কিছু ওহী অনুপাতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা তাকে ওহী করা হয় সেই ওহী অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছে দেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু বর্তমান যুগে এক শ্রেণীর ন্যায়ের বোকামি লোকেরা তারা বলে থাকে কি যে আমাদের বাপ দাদারা করে গেছে তারা কি ভুল করে গেছে, আমাদের আগের আলেম উলামা বলে গেছে তারা কি ভুল বলে গেছে নাকি, এই রকম ইসলামের মধ্যে যুক্তি চালায়। এই রকম যদি বাপ দাদার দোহাই দিয়ে যদি দলিল চলতো তাহলে
বাপ দাদার দোহাই দিয়ে যদি চলতো তাহলে বিভিন্ন ধর্মের মতো আমাদের ধর্ম বিকৃত হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাইছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো রকমের মতবিরোধ ইখতিলাফ দেখা দেয় তো আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। তোমাদের দেখার বিষয় নয় যে তোমাদের বাপ দাদা কি করেছে, তোমাদের দেখার বিষয় নয় তোমাদের আগের আলেম ওলামা কি বলে গেছে, এইটা তোমাদের দেখার বিষয় নয়। আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কোনো ব্যাপারে মতবিরোধ ইখতিলাফ দেখা দিলে সেই বিষয়টা তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। যেমন মতভেদ ইখতিলাফ হচ্ছে যে আমরা ফিতরা টাকা দেব না খাদ্যদ্রব্য দিব, এই যে মতভেদ ইখতিলাফ, আমরা ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে আমরা দোয়া করব কি করব না, এই যে মতভেদ ইখতিলাফ, এইরকম যদি মতভেদ ইখতিলাফ যদি দেখা দেয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। দেখুন, রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিবে তা আমাদেরকে গ্রহণ করতে হবে, নচেত বেশি বাড়াবাড়ি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে নিষেধ করেছেন তা আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইকে এই আয়াতটা বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো। তাই সকলে বলি আমিন। এবার আমরা জানবো বিদআত করলে তার ফলাফল কি। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের দ্বীন ইসলামের মধ্যে এমন কোনো আমল করলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই, সেটাই হবে বাতিল, ফাহুয়া রাদ, সেটাই হবে বাতিল। সম্মানিত উপস্থিতি, অন্য বর্ণনায় এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি দ্বীন ইসলামের মধ্যে এমন কিছু নতুন কিছু সৃষ্টি করলো যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ফাহুয়া রাদ্দুন, সেটাই হবে বাতিল, সেটাই হবে বাতিল। সম্মানিত উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে প্রত্যেক লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আবা আবার কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসানি ফাকাদ আবা, যারা আমার অনুসরণ করবে না তারাই হচ্ছে আবা, তারাই হচ্ছে অসম্মত, তারাই হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আমরা কোনো আমল চালিয়ে দিই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তাহলে সেই আমল হয়ে যাবে বাতিল। এবার আমরা জানবো বিদআত থেকে বেঁচে থাকলে তার ফলাফল কি। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলছেন মুহাম্মদ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দাও হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন এ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন চুপ হয়ে যায়নি, এ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষান্ত হয়ে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার বলছেন যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেক লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র আবা ব্যতীত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী আবা আবার কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আসানি ফাকাদ আবা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো আমরা তিনটা লাভবান পেলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার লাভবান হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তৃতীয় নাম্বার লাভবান হচ্ছে যে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা
আমল করব তো কেমন ভাবে করব? তো এই বিষয়ে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না আরবিয়ান জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতু দাখালতুল জান্নাহ। আল্লাহ নবী, আপনি আমাকে এমন আমলের ব্যাপারে বলুন যেই আমল করে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং তুমি ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, এবং তুমি ফরজ যাকাত আদায় করবে, ওয়া তাসুমু রমাদানা, এবং তুমি রমজান মাসে সিয়াম পালন করবে। তখন সেই লোকটি চলে গেলেন। তখন সেই লোকটি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ নবী, শুনে রাখুন, আপনি আমাকে যেইভাবে বলেছেন সেইভাবেই আমি আমল করব, এর থেকে আমি একটু বেশিও করব না, এর থেকে আমি একটু কমও করব না। তখন সেই লোকটি এই কথা বলার পরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। ও সাহাবারা, শোনো শোনো শোনো, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে তোমরা এই লোকটিকে দেখো, এই লোকটি হচ্ছে জান্নাতি। কিসের ভিত্তিতে বললেন? যে ওই যে বললেন সাহাবী কি, যে আল্লাহ নবী, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহ নবী, আপনি আমাকে যেইভাবে আমল করতে বলেছেন সেইভাবেই আমি আমল করব, এর থেকে আমি একটু বেশিও করব না, এর থেকে আমি একটু কমও করব না। এই কথার ভিত্তিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করলেন। তো অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি মহাশক্তিশালী আল্লাহ, তুমি মহাপরাক্রমশালী আল্লাহ, তুমি আমাদের সকল মুসলমান ভাইকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা সকলেই যেন আমরা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমরা যেন জান্নাত যেতে পারি, তা তুমি তৌফিক দান করো। তাই সকলে বলে আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।